বাংলাদেশ হাই কমিশন প্যানিক বাটন টিপেছে এবং এই জন্য ওনারা এত গাড়ি পুলিশ এসছে। আমরা একটা মেমোরেন্ডাম নিয়ে এসেছিলাম বাংলাদেশ হাই কমিশনারকে দিতে, কিন্তু ওনারা এটা নিতে অপারগতা জানিয়েছেন। ওনারা পুলিশ কল করেছেন অনেকবার এবং পুলিশ এসে বলছে যে ওনারা বাংলাদেশ হাই কমিশন প্যানিক বাটন টিপেছে এবং এই জন্য ওনারা এত গাড়ি পুলিশ এসছে। কিন্তু আমরা তো এখানে একটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ জানাতে এসেছিলাম। যাই হোক, বাংলাদেশ হাই কমিশনার ব্যর্থ হয়েছেন এবং উনি আমাদের সাথে দেখা করেননি। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে দীপু দাসের সাথে যে বর্বরতা হয়েছে বাংলাদেশে, সেটার প্রতিবাদ জানাতে এবং আমাদের টিউলিপ সিদ্দিকী এমপি সহ অনেক নিরীহ মানুষের উপরে যে মিথ্যা মামলায় তাদেরকে জর্জরিত করা হচ্ছে। আপনারা শুনেছেন গত দুদিন আগে আমাদের একজন সহকর্মী উনি বাংলাদেশে রিমান্ডে যাওয়া অবস্থায় ওনাকে বিনা চিকিৎসায় উনি জীবন দিয়েছেন এবং ওনার বয়স মাত্র 40। তো এইরকম এইসব যে অত্যাচার অনাচার বাংলাদেশে হচ্ছে হিন্দুদের উপরে, নিরীহ মানুষের উপরে, সেকুলার মাইন্ডেড মানুষের উপরে, সেটার প্রতিবাদ জানাতে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে। আমরা এটা যে ওনারা যে আমাদের মেমোরেন্ডাম যে অ্যাকসেপ্ট করেননি সেটা জানিয়ে আমরা ব্রিটিশ পার্লামেন্টে আমরা জানাবো যে আমাদের মেমোরেন্ডামটা বাংলাদেশ হাই কমিশনার অ্যাকসেপ্ট করেননি। আমরা ছোটোবেলা থেকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা বড় হয়েছি, কিন্তু গত 1 বছর ধরে আমরা যা দেখতে পাচ্ছি বাংলাদেশ বা 1.5 বছরে বাংলাদেশে একটা বলতে গেলে যে একটা মানে আমরা কী বলবো যে একটা সাম্প্রদায়িক সমৃদ্ধ একটা দেশ তৈরি হয়েছে। কেন হয়েছে? কারণ আমরা দেখেছি বাংলাদেশে কোনো ধরনের আইন শৃঙ্খলা নেই, কোনো ধরনের সেফটি নেই। এবং দেখেন আজকে একজন মানুষকে, সে জীবন্ত একটা মানুষ ছিল, সে ধর্ম নিয়ে কোনো ধরনের কটূক্তি করেনি, শুধুমাত্র পার্সোনাল রেশারেশি থেকে একটা মানুষকে হত্যা করা হয়। এবং আজকে এক দীপু দাসকে আমরা হারিয়েছি। আমরা ভবিষ্যতে আর কোনো দীপু দাস দেখতে চাই না। আমাদের সুজলা সফলা বাংলাদেশ যেরকম ছিল আমরা সেই রকম একটা বাংলাদেশ দেখতে চাই। আমাদের বাংলাদেশ ইউক্রেন আফগানিস্তান হোক, আমরা সেটা কোনোভাবেই চাই না। আজকে বিশেষ করে আমি এসেছি ইউনূস সাহেবকে ধিক্কার জানাতে। তার নিন্দা শুধু নয়, নিন্দা বললে আসলে খুব কম করে বলা হয়। তার নেতৃত্বে আজকে বাংলাদেশে যে সন্ত্রাসের রশি তিনি খুলে দিয়েছেন, এটা অভাবিত, এটা কল্পনা করা যায় না। আমরা এটা কখনো কল্পনা করিনি। তিনি এই ইউনূস, ডক্টর ইউনূস, তিনি অর্ধেক নোবেল পেলেও তো একটা নোবেল পেয়েছিলেন। তিনি আমাদের গর্ব হতে পারতেন, কিন্তু তার পরিবর্তে তিনি দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেলেন এবং পুরোপুরি ধ্বংস লীলা শুরু হয়ে গেছে বাংলাদেশে। আমি তার প্রতিবাদ করতে এসেছি। লন্ডন হাই কমিশনের সামনে একত্রিত হয়েছে অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য। আপনারা জানেন বর্তমান বাংলাদেশে আপনার বিভিন্ন নিউজ পেপার যে ইয়েগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ছায়াদি উদ্দিচি সহ যতগুলো সাংস্কৃতিক কার্যক্রম ওরা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে এই যে মৌলবাদীরা। তারপর আপনারা দেখছেন আমাদের বোন আজকে রেপ হচ্ছে, আমাদের বোনকে রেপ করা হচ্ছে। এবং আপনারা দেখছেন যে দীপু দাস নামে একটা ছেলেকে মেরে গাছে ঝুলিয়ে আগুন ধরানো হচ্ছে। আমরা এর প্রতিবাদে আমরা এখানে একত্রিত